নমস্কার। আপনারা আমাকে অনেকেই একটা প্রশ্ন করছেন, "দিদি আপনি কৃষ্ণ ভক্ত, তাহলে আপনি কেন শ্রীদাম ওরাকান্দি গেলেন?" সবথেকে বড় কথা, আমি একজন সনাতনী, আমি একজন কৃষ্ণ ভক্ত, আমি একজন হরি ভক্ত, আমি রাম ভক্ত, আবার আমি এই শিব ভক্ত। আসলে ভক্তের উপরে কোনো তকমা হয় না। কে কোন ভক্তের, কে কোন মতের, এটা কোনো ব্যাখ্যা না। আর একটা কথা বলি, আপনারা অনেকেই একটা কথা বলেছেন, "দিদি মতুয়া তো অন্য একটা ধর্ম।" ধর্ম কিন্তু ধর্মের ভেদাভেদ এখানে নেই। আমরা সনাতনী, আমাদের সকল দেবতা যেমন আমাদের আপন, সকল দেবতার আমরা পূজা করি, ঠিক তেমনি আমি শ্রীদাম ওরাকান্দি গিয়েছি। আমি না, আমাদের সকল সনাতনীর উচিত সবাইকে একাত্র হয়ে ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়া। কারণ দেখেন, যেখানে যত মত তত পথ, যত ভেদাভেদ থাকবে ততই আমাদের সনাতন ধর্মটা নষ্ট হয়ে যাবে। তাই ধর্মকে আপনারা যদি জাগিয়ে রাখতে চান, ধর্মকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চান, তাহলে অবশ্যই আপনাকে সবাইকে মিলেমিশে থাকতে হবে। এখানে অনেকেই পার্থক্য খোঁজেন, অনেকে মতুয়া সম্প্রদায়ের লোক কৃষ্ণকে মানেন না। আপনারা যদি কৃষ্ণকে না মানেন, তাহলে আপনারা কিভাবে শ্রী রামকৃষ্ণকে মানবেন? আসলে যে রাম সেই কৃষ্ণ সেই হরি। কারণ হরিচাঁদ ঠাকুর হীরামন পাগলকে রামরূপ দেখিয়েছিলেন। তাহলে আপনি কিভাবে বুঝলেন যে হরি আর সে রাম? তাহলে কেন কৃষ্ণ নয়? কারণ রামই কৃষ্ণ, কৃষ্ণই রাম। তাহলে হরিচাঁদ ঠাকুর যদি রামরূপ ধারণ করতে পারে, তাহলে এই ভেদাভেদটা কেন আপনারা আনতেছেন? তাই ভেদাভেদ না করে ধর্মকে এগিয়ে নিয়ে যান। কারণ আমরা যদি ভেদাভেদ করি, ঘরের মানুষ যদি লড়াই করি, বাইরের মানুষ তো আমাদেরকে নিয়ে মজা নিবেই। তার থেকে বড় কথা, ধর্ম যত যত বাড়বে, পথ তত বাড়বে। আমাদের ধর্মের যদি একটা বাড়িতে খুব সুন্দর একটা মন্দির হয়, সেই মন্দিরটাতে আমরা যদি ভেদাভেদ না রেখে, মনোমালিন্য না রেখে সবাই যদি একত্র হয়ে সেই মন্দিরটাতে মন্দিরটাকে জাগিয়ে রাখি, তাহলে সেই মন্দিরটা হয়ে উঠবে পবিত্র স্থান। তাই ভেদাভেদ করবেন না, দয়া করে। একটা জিনিস মনে রাখবেন, মুসলিম ধর্মে কোনো সমাজ নেই। মুসলিম ধর্মে কোনো সমাজ নেই, কিন্তু আমাদের হিন্দু ধর্মের একটা বাড়িতে 3 থেকে 4টা সমাজ আছে। এই সমাজগুলো বাদ দিন, ধর্মকে এগিয়ে নিয়ে যান। ধর্মকে মানুষের কাছে লজ্জার বা মানুষের কাছে একটা পবিত্র স্থান তৈরি করুন, যেটাকে নিয়ে কেউ ভেদাভেদ না করবে। কেউ ভেদাভেদ না করে কেউ যেন এই ধর্মটাকে নিয়ে লজ্জা, অনেকে বলে না, কটূক্তি করে বা বিভিন্নভাবে ধর্মটাকে একটু হাস্য রসিকতার দিকে নিয়ে যায়। যদি আমরা সোচ্চার হই, আমরা যদি সচেতন হই, তাহলে আমাদের ধর্মকে নিয়ে কেউ হাসির তামসা এগুলো করতে পারবে না। তাই যত মত তত পথ না রেখে একত্র হন, সামনের দিকে এগিয়ে যান। ধর্মকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদেরকে একাত্র হয়ে লড়তে হবে। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি কথা বলাতে, তাহলে অবশ্যই ক্ষমা করবেন। রাধে রাধে।